ওয়েলকাম। তোমরা যে যেখানে আসো আমার ডিজিটাল ভার্চুয়াল লেকচার ক্লাস অন প্যাথোলজি শোনার জন্য বা দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তার আগে আমি পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান এবং অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম। সম্প্রতি ওখান থেকে অবসরে গেছি। তা আমরা ডিসকাস করতেছিলাম ওই ক্রনিক ইনফ্লামেটরি সেল কী কী আছে সেগুলি একে একে ডিসকাস করছি। যেমন একটা হলো ম্যাক্রোফেজ, খুবই ইম্পর্টেন্ট ইন ক্রনিক ইনফ্লামেশন। ম্যাক্রোফেজেস আর কম্পোনেন্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, এমপিএস একটা কম্পোনেন্ট, প্রিভিয়াসলি নোন অ্যাজ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আগে বলা হতো যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এমপিএসকে বলা হতো। MPS consists of blood monocyte and tissue macrophage. মনোসাইট যখন ব্লাড থেকে টিস্যুতে আসে তখন এটা ম্যাক্রোফেজ নাম হয়ে যায়। আর অরিজিন কিন্তু একই, বোন ম্যারোতে। টিস্যু ম্যাক্রোফেজেস আর ডিফিউজলি scattered in the connective tissue or clustered। তুমি তুমি এদিক তুমি বাইরে যাও, এদিক দিয়ে যেতে পারো। লিম্ফ নোড, তাহলে এই যে ম্যাক্রোফেজ গ্রুপের যে সেলগুলা, এর এক এক জায়গায় এক এক নাম। যেমন যখন সে থাকবে লিভারে তখন হবে কাপ্ফার সেলস, আর যখন স্পিনে থাকবে হিস্টিওসাইটস, আর যখন লিম্ফ নোডে থাকবে তখন হবে হিস্টিওসাইটস, যখন লাংসে থাকবে তখন হবে নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজেস। All mononuclear phagocytic cells arise from common precursor in the bone marrow, which give rise to blood monocyte. From the blood monocyte migrate into the various tissue and transform into macrophage. The half-life of blood monocyte is about 1 day, whereas the lifespan of tissue macrophage is several months. Monocyte begins to immigrate relatively largely in acute inflammation, and within 48 hours they constitute the predominant cell type. When monocyte reaches the extravascular tissue, it undergoes transformation into a larger phagocytic cell called macrophage. Macrophage can perform phagocytosis and have potential of being activated. Activation is a process that results in an increase in cell size, increased level of lysosomal enzyme, more active metabolism, and greater ability to phagocytose and kill ingested microbes. ম্যাক্রোফেজে কী কী কাজ করে সেটা বলতেছি। দ্যাট activation signals include cytokine secreted by sensitized T lymphocyte, bacterial endotoxin, other chemicals, and extracellular matrix protein. Following activation, macrophages secrete a wide variety of biologically active products that are important mediators of tissue destruction, vascular proliferation, and fibrosis. Product of macrophage: এনজাইম আছে ইলাস্টেজ, কোলাজিনেজ, প্লাজমিনোজেস অ্যাক্টিভেটর, ফসফেটেজ, লাইপেজ, আর প্লাজমা প্রোটিন আছে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, কোয়াগুলেশন ফ্যাক্টর, রিঅ্যাক্টিভ মেটাবোলাইটস অফ অক্সিজেন, ইকোসানয়েড, সাইটোকাইনস, interleukin 1, tumor necrosis factor,
ইন্টারলিউকিন 8 গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, আর ইপিথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ইপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, আর নাইট্রিক অক্সাইড। কি না করে ম্যাক্রোফেজ, দেখো সব কেমিক্যাল মিডিয়েটর এগুলি এলাবোরেট করে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ প্রোডাক্ট ইনভলভ ইন টিস্যু ডিস্ট্রাকশন, টক্সিক অক্সিজেন মেটাবোলাইট, প্রোটিয়েজ, নিউট্রিফিল, chemotactic factor, coagulation factor, arachidonic acid metabolites, and nitric oxide. Fibrosis করে কি? Growth factor, fibrogenic cytokines, angiogenic cytokines, and remodeling collagen. Mechanism of accumulation of macrophage. মেকানিজম অফ অ্যাকুমুলেশন অফ ম্যাক্রোজ, তাহলে যেখানে ইনফরমেশন হচ্ছে সেখানে ম্যাক্রোফেজ অ্যাকুমুলেশন হয়, কালেকশন হয়। কিভাবে হয়? কন্টিনিউড রিক্রুটমেন্ট অফ মনোসাইট ফ্রম দি সার্কুলেশন, সবসময় সার্কুলেশন ব্লাড ভেসেল থেকে ইমিগ্রেশন করে আসতেছে। আর লোকাল পরিভাষণ অফ ম্যাক্রোফেজ, ওই যেখানে এগ্রিগেশন হয় ওখানে ম্যাক্রোফেজ প্রোডাকশন হয়। ইমোবিলাইজেশন অফ ম্যাক্রোফেজ, আর যা আসছে আর সরে যাচ্ছে চায় না, এই জন্য ওখানে অ্যাগ্রিগেশন হবে। এরপর আসছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটস আর মোবিলাইজড ইন বোথ অ্যান্টিবডি অ্যান্ড সেল মেডিয়েটেড ইমিউন রিয়াকশন অ্যান্ড অলসো ইন নন ইমিউন mediated inflammation. Lymphocytes can be activated by contact with an antigen. Activated lymphocyte produces lymphokines, of which interferon gamma is a major stimulator of monocyte and macrophages. Monokines from activated macrophage activate lymphocyte, which themselves also produce inflammatory mediators, setting the stage for persistence of the inflammatory response. আর আছে প্লাজমা সেল। প্লাজমা সেল তো আসলে মডিফাইড লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এটা প্রোডাকশন করে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবুলিন। অ্যান্টিবডিও ইনফ্লামেশনে পার্টিসিপেট করে। ইসোনোফিল একটা অ্যালার্জিক রিয়াকশন আছে, ক্যারেক্টারিস্টিক ইনফিল্ট্রেট অফ ইমিউন রিয়াকশন mediated by IgE and of parasitic infection. They are adhesion molecules, use adhesion molecule and chemotactic agent derived from mast cell, lymphokines or macrophages to exit the blood. Are phagocytic. Eosinophils কিন্তু phagocytosis করে undergo activated. Major basic proteins produced by eosinophils are toxic to parasite and cause lysis of mammals epithelial cells. এরপরে আসতেছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। আজকে এইটা ডিসকাস করব না, এটা স্পেশাল টাইম। আগামী পর্বে আমরা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন ডিসকাস করব। আজকে এই পর্যন্ত তাই। সবাইকে ধন্যবাদ।